দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন নন এমপিও শিক্ষকরা, এবং তারা এবং তাদের একটি প্রতিনিধি টিম কিন্তু ইতিমধ্যে যমুনা চলে গেছেন, এবং তাদের আর বাকি যে শিক্ষকরা রয়েছে তারা পল্টন হয়ে তারা কিন্তু আবার প্রেস ক্লাবে চলে এসেছেন, এবং তারা প্রেস ক্লাবে অবস্থান করবেন। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইটিসি নিউজের মাধ্যমে। আপনারা ইটিসি নিউজের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে আছে আমি SM স্বাধীন। এমপিও আমরা নন এমপিও শিক্ষক, আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশের নন এমপিও শিক্ষক আজ দীর্ঘ 25 থেকে 30 বছর আমরা বৈষম্যের শিকার। আমরা পরিশ্রম করি কিন্তু পারিশ্রমিক পাইনি। এই বাংলাদেশে এই ধরনের বৈষম্য থাকা ঠিক নয়। যারা সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষক তারাও যে পাঠদান করে, আমরাও একই পাঠদান করছি, কিন্তু আমরা আজকে অত্যন্ত মানবতা জীবনযাপন করছি। এই কারণে আজকে আমরা গত 23 তারিখ থেকে এই পর্যন্ত আমরা লাগাতার অবস্থানে আসি। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনি আমাদের মানবিক কারণে, আপনি যেহেতু মানবতার দরদে, আপনি আমাদের বিষয়টা দেখবেন এবং আমাদের এমপিওভুক্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। আমাদের ওনারা প্রশাসনের উদ্যোগটা আমাদের নেতাদের সাথে কথা বলছে, ওনারা আমাদের প্রতিনিধিকে পাঠাইছে। প্রতিনিধি যাওয়ার পরে ওনারা আমাদের সাথে বসবে এবং আসার অনুমোদন হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে যেটা যেতে চেয়েছিলাম, দীর্ঘ 8 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের কথা সরকার পক্ষ থেকে কেউ কোনো কর্ণপাত করছে না, বিধায় আজকে আমরা প্রধান উপদেষ্টার অভিমুখে যাত্রা করেছিলাম, কিন্তু প্রশাসনের বাধার মুখে আমরা যেতে পারি নাই, এবং তাদের কাছে আমাদের শিক্ষক, আমরা গন্ডগোল বা হট্টগোল হতে চাই না, রাস্তা ব্যারিকেড দিতে চাই না, আমরা শিক্ষক। তাই তাদেরকে বললাম, আমাদের এই আবেদনটুকু স্যারের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলেই আমরা রাস্তা অবরোধ করতে চাই না। শুধু চাই আমাদের এই পেটের ক্ষুধা মিটার। আমরা চাই শুধু আমাদের এই অভুক্ত শিশু বাচ্চা, বৃদ্ধ পিতামাতা সবাইকে যেন আমরা নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে পারি। আসলে আমাদের এটা অধিকার। ইসলাম ধর্মেও বিধান আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দেওয়া, কিন্তু আমরা দীর্ঘ 25-30 বছর যাবৎ আমরা শ্রম দিয়ে যাচ্ছি, অথচ আমরা সরকারের কাছ থেকে 1 টাকাও পাচ্ছি না। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে অন্যান্য শিক্ষকেরা, এমপিওভুক্ত শিক্ষক যারা, তারাই চলতে পারতেছে না, আর আমাদের কোনো বেতনই পাই না। তাই আমাদের অনুরোধ, এই বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শান্তিতে ডবল বিজয়ী। আপনারা আমাদের এই রাষ্ট্রের মণি, আপনার কাছে আকুল আবেদন, আপনার কাছে মিনতি, আমাদের এই একটি প্রতিষ্ঠান, এই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিভুক্তি করে দিয়ে আমাদেরকে সবাইকে। দর্শক, দেখতে পেলেন যে তারা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন সেইখান থেকে তারা কিন্তু হাইকোর্টের ফিরে এসেছেন, এবং তাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছে, সাথে তারা কথা হবেন। দাবিটা পাওয়ার জন্য আমাদের ইডিসি নিউজের সঙ্গে থাকুন এবং ইডিসি ইউটিউবের সঙ্গে থাকুন। সাথে আছি আমি SM স্বাধীন। আপনারা কল্পনা করতে পারেন একটা সাধারণ আওয়ামী লীগ কথা বলে যে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ তাদের দলে